রাখাল প্রতিদিন মাঠে গরু চড়াতে এসে বাঁশি বাজাতো। তার বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে এক পরী প্রতিদিন সেখানে অপেক্ষা করত। রাখাল পুত্র আজ আসতে দেরি করছে যে, কোনো সমস্যা হলো না তো? আজ অনেক দেরি হয়ে গেছে, যাই গরুগুলোকে তাড়াতাড়ি মাঠে রেখে এসে বাঁশি বাজানো শুরু করি। ওই তো এসেছে রাখাল পুত্র, এখন ওর বাঁশির মিষ্টি সুর শুনতে পাবো আমি। আজ যা রোদ উঠেছে, গাছের পাতার ফাঁকগুলো দিয়েও রোদ আসছে, কোথায় যে বসি। আমি থাকতে ওর কোনো কষ্ট হতে দিব না। আমার ডানা মিলে গাছের পাতাগুলোর আড়ালে বেশি থাকি, তাহলেই রাখালের গায়ে রোদ লাগবে না। আমি বলতে না বলতেই ওই জায়গাটা ছায়া পড়লো, যাই ওখানে বসেই আমার বাঁশি বাজানো শুরু করি। রাখাল বাঁশি বাজানো শুরু করেছে, ওর বাঁশির সুর শুনলেই আমার মন ভরে যায়। অনেকক্ষণ তো বাঁশি বাজালাম, এবার একটু ঘুমিয়ে নেই। ওই দেখ, রাখাল ঘুমোচ্ছে। এই সুযোগে চল, ওর একটা গরু নিয়ে আমরা পালা এখান থেকে। হ্যাঁ চল। রাখালের গরুটা নিয়ে পালাতে চাইছে ওরা, দাঁড়াও এখনই দেখাচ্ছি। ভালো মতো ধর গরুটাকে, যেন কোনো শব্দ না করে, নয়তো রাখালের ঘুম ভেঙে যাবে। রাখালের গরুটাকে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? আরে, এখানে আবার পরে আসলো কোথা থেকে? ভালোই ভালোই গরুটাকে রেখে যাও বলছি। নয়তো কি করবি? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এই পরিটাকেও ধর। এত শব্দ শুনে রাখালের ঘুম ভেঙে গেল। এই লোক দুটো কে, আর পরি এখানে কি করছে? আপনার ঘুম ভাঙানোর জন্য আমি দুঃখিত। এই লোক দুটো আপনার গরু চুরি করতে গিয়েছিল, তাই আমি ওদেরকে বেঁধে রেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না থাকলে আমার গরুটা আজ হারাতাম। আমি এখনই চোর দুটোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি। আমি আজ আসি, তবে এরপর থেকে আপনি সাবধানে থাকবেন। কিরে, আজ তো তাড়াহুড়া করে গরুগুলো চড়াতে যাচ্ছিস যে? কাল তো যেতেই চাইছিলি না। না মানে বাবা, অন্য আরেকটা কাজ আছে আর কি। তোর লক্ষণ তো সুবিধা ঠেকছে না। ঠিক আছে, যা। আজ তাড়াতাড়ি এখানে এলাম কালকের ওই পরীটাকে দেখার আশায়, কিন্তু পরীটাকে তো কোথাও দেখছি না। আজও যদি ওই পরীটার সাথে দেখা হতো খুব ভালো হতো। রাখাল পুত্র আজ তো তাড়াতাড়ি এখানে, দেখে তো মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছি। আমি গিয়ে জিজ্ঞেস করি কার জন্য অপেক্ষা করছি। আপনি এসেছেন? এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? না মানে, এরপর থেকে রাখাল পুত্র আর পরী প্রতিদিন গাছের নিচে দেখা করত, আর রাখাল পরীকে বাঁশি বাজিয়ে শোনাতো। এভাবে তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। আমার মেয়ে কোথায়? ইদানিং তো পরিরাজ চোর দেখাই পাওয়া যায় না। পরিনানি, একটা দুঃসংবাদ আছে। আপনার মেয়ে পৃথিবীর একটা মানুষের সাথে মেলামেশা শুরু করেছে। সে প্রতিদিনই ওই মানুষের সাথে দেখা করতে চায়। কি তুমি সত্যি বলছো? আমি এতবার মানা করার পরেও তানিয়া এই কাজ করছে? যে পরিনানি, আমি কাল পৃথিবীতে গিয়েছিলাম, তখন নিজ চোখে আপনার মেয়েকে রাখাল পুত্রের সাথে মিশতে দেখেছি। তানিয়া হয়তো এখনো ওই রাখাল পুত্রের সাথেই আছে। কে সেই রাখাল পুত্র? আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। তোমাদের পরিরাজও দেখতে মনে হয় অনেক সুন্দর। আমাকে একদিন তোমাদের দেশে নিয়ে যাবে? আচ্ছা, নিয়ে যাব, তবে তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে, কারণ পরিরাজ্যে মানুষের প্রবেশ নিষেধ। নিষেধ কেন? আমার মা পরিরাজ্যের রানী, সে কারণেই। তানিয়া, তুই কি করছিস? মা, তুমি এখানে কিভাবে আসলে? আমার কথা বাদ দে, এই ছেলেটাকে, তুই ওর সাথে কি করছিস? রাগ করবেন না, আমি আপনার মেয়ে তানিয়াকে অনেক ভালোবাসি। আপনার অনুমতি থাকলে আমরা দুইজন বিয়ে করতে চাই। তুমি চুপ থাকো, আমি তোমার কাছে কিছু শুনতে চাইনি। তানিয়া, আমি তোকে এত বোঝানোর পরও, এত সাবধান করার পরও তুই আমার মতো একই ভুল করছিস। ও অনেক ভালো মা, বাবার মতো নয়। সব মানুষই এক, ধোঁকাবাজ। তুই এখনই আমার সাথে চল, আজ থেকে তোর পৃথিবীতে আসা বন্ধ। না মা, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। দরকার পড়লে আমি সারা জীবন পৃথিবীতেই থাকবো। কি বলছিস এসব? তুই জানিস না, যত বেশি দিন তুই এই পৃথিবীতে থাকবি তত তোর জাদু ক্ষমতা কমে যাবে। তখন আর তুই নিজে নিজে পরিরাজ্য ফিরে যেতে পারবি না। জানি মা, যেখানে রাখাল পুত্র নেই সেখানে আমি আর যেতেও চাই না। তোকে আমি এত কষ্ট করে বড় করেছি তোর মুখে এই কথা শোনার জন্য? ঠিক আছে, তুই যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস তাহলে তুই এখানেই থাক। লালপরি, চলো এখান থেকে। তানিয়া, আমার জন্য তুমি তোমার মাকে এভাবে কষ্ট দিলে? মা আমাদের ভালোবাসা কখনোই মেনে নিত না। সে সব মানুষকেই ঘৃণা করে। কেন? মানুষরা তার কি এমন ক্ষতি করেছে?
মা যখন আমার বয়সী ছিল তখন সেও আমার মতো একজন ভুল মানুষকে ভালোবেসেছিল, সবার মতের বিরুদ্ধে গিয়ে। সেই মানুষটা কি তোমার বাবা? হ্যাঁ, মা যেন তার ক্ষমতা না হারায় আর পরিরাজ্যেরও দেখাশোনা করতে পারে, তাই সে বাবাকে পরিরাজ্যে এনেছিল। কিন্তু আমার বাবা মার বিশ্বাসের দাম রাখেনি। কি করেছিল তোমার বাবা? আমার মার সাথে তার সম্পর্ক রাখার মূল উদ্দেশ্যই ছিল পরিরাজ্যের জাদুর ফুলের রসের বোতলটা চুরি করা, যেটা খেলে সে চির যৌবন থাকবে। অন্য পরিদেরকে আহত করে বাবা সেই বোতলটা চুরি করে পরিরাজ্য থেকে পালিয়ে যায়। এরপর আর কোনোদিন সে আমাদের সামনেও আসেনি। তখন থেকে মা পরিরাজ্যে মানুষের প্রবেশ নিষেধ করে দেন। খুবই দুঃখজনক ঘটনা। চিন্তা করো না, আমরা তোমার মাকে দেখিয়ে দিব যে সব মানুষ খারাপ হয় না। আমার মেয়েকে ছাড়া কিছু ভালো লাগছে না। লালপুরি, তুমি কি পৃথিবীতে গিয়েছিলে? আর আমার মেয়ে কেমন আছে? কতদিন হলো ওকে দেখি না। যে পারে নানি, আপনার মেয়ে আর ওই রাখাল পুত্র বিয়ে করেছে, আর তানিয়া সাধারণ মানুষের বেশি জীবন যাপন করছে। আমার মেয়ের এত জাদু ক্ষমতা থাকা সত্ত্বেও ও সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে কেন? লালপুরি, তুমি এখনই আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। যে পরি নানি, চলুন। লালপরি পরিরানীকে নিয়ে উড়ে রাখালের বাড়ি গেল। সেখানে গিয়ে তারা দেখলো তানিয়া একাই কষ্ট করে ঘরের সব কাজ করছে। তোমার এত জাদু ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি যে কেন এত কষ্ট করো? মাকে তো আমি বলে দিয়েছি আমি আর পরিরাজ্যে ফিরে যাব না, এখানেই মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করব। তাই এখন থেকেই অভ্যাস করে নিচ্ছি, যেন পরে আমার মানিয়ে নিতে কোনো কষ্ট না হয়। সত্যি আমি খুবই ভাগ্যবান, তোমার মতো মেয়ে আর হয় না। দেখেছেন পরিরানী, ছেলেটা কিভাবে আমাদের তানিয়াকে বশ করে ফেলেছে আর আমাদের তানিয়াকে দিয়ে কষ্ট করাচ্ছে। ঠিক বলেছো, এটা তো কেবল শুরু। না জানি আমার মেয়ের জীবনে আরো কত দুঃখ অপেক্ষা করছে। লালপুরি, তুমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো উপায় বের করো। আমি আর আমার মেয়েকে কষ্টে থাকতে দেখতে চাই না। যে পরিরানী, আমি আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে এসেছি, আপনি শুধু দেখুন আমি কি করি। ঠিক আছে, আমি তোমার উপর ভরসা রাখলাম। তুমি তোমার কাজ ঠিকভাবে করো। রাখাল পুত্র, বাড়ির বাইরে একটু বের হয়ে এসো তো। আরে, আপনি না সেই লালপরি তানিয়ার মার সাথে সেদিন এসেছিলেন? দাঁড়ান, আমি এখনই তানিয়াকে ডেকে দিচ্ছি। তানিয়াকে ডাকতে হবে না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? কিন্তু কেন? তানিয়ার মা তোমার সাথে দেখা করতে চেয়েছে। তোমাদের সম্পর্কটা তিনি হয়তো মেনে নেবেন, কিন্তু তার আগে তিনি তোমার সাথে কিছু কথা বলতে চান। এটা তো বেশ খুশির সংবাদ। মা কোথায়? এখনই তাকে ডাকুন। একটু অসুবিধার কারণে তিনি এখানে আসতে পারেননি। তুমি এই ফলটা খেয়ে নাও, তাহলে পরিরাজ্যে গিয়ে তানিয়ার মাকে দেখতে পাবে। ঠিক আছে, আমি এখনই খেয়ে নিচ্ছি। কি হলো তোমার? তুমি এই সন্ধ্যাবেলায় বাইরে মাটিতে ভাবে শুয়ে আছো কেন? তাই তো, আমি যেন কোথায় যেতে চেয়েছিলাম, মনে পড়ছে না। যাই হোক, ঘরে চলো। তুমি আগে হাত মুখ ধুয়ে এসো। তুই আমাকে আদেশ দিচ্ছিস কি করতে হবে? তোর কথা না শুনলে কি করবি তুই? তুই বৌমার সাথে এভাবে কথা বলছিস কেন? ওর কাছে ক্ষমা চা। আমি ওর কাছে ক্ষমা চাইবো? কখনোই না। আর তোর এত বয়স হয়েছে, তবু তুই মরিস না কেন? আমাদের মাঝে কথা বলতে আসছিস আবার? বাবাকে এসব কি বলছো তুমি? পাগল হয়ে গেলে? এ কি করলি তুই? বউয়ের গায়ে হাত তুললি? বেশ ভালো করেছি। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মুখও দেখতে চাই না আমি। অনেক সহ্য করেছি তোকে। ঘরের একটা কাজও ঠিকভাবে পারিস না। তোর মতো মেয়েকে বিয়ে করে আমি আমার জীবন ধ্বংস করেছি। তুই আমাকে জাদুমন্ত্র করে ফাঁসিয়েছিস। আমি তোকে ভালোবাসি না। বের হ এখান থেকে। রাখালের কথা শুনে তানিয়া তার পরীর রূপ ধরে বাইরে চলে গেল। আরেক জায়গায় বসে কাঁদতে থাকলো। কি হয়েছে তানিয়া? তুমি এভাবে কাঁদছো কেন? লালপুরি, তুমি এসেছো? তুমি আর মা ঠিকই বলেছিলে, সব মানুষই এক, ওরা কেউই ভালো না। আমি আর এখানে থাকতে চাই না। ভুল তো সবারই হয়। ভালোই হয়েছে তুমি তোমার ভুল খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো। আমরা আবার আমাদের পরিরাজ্যে ফিরে যাব, আর কখনো এখানে আসবো না। মা তুমি? হ্যাঁ, তোর কান্না দেখে আর থাকতে পারলাম না। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। আর কখনো তোকে দূরে যেতে দেব না আমি। মা, আমি বাবাকে কিছু না বলেই চলে এসেছি। ওই পাষাণটা বাবার সাথেও খারাপ করেছি। আমি শেষবারের মতো ওখানে আরেকবার যেতে চাই। পরিরানী, আপনি তানিয়াকে শেষবারের মতো ওখানে পাঠাতে পারেন। আমরাও ওর সাথে থাকবো, কোনো সমস্যা হবে না। তুই আবার এখানে কোন সাহসে এসেছিস? আমি বাবার সাথে দেখা করতে এসেছি, তোমার সাথে নয়।
বাবা, আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর আপনার ছেলের সাথে থাকবো না। আজীবনের জন্যই পৃথিবী ছেড়ে দূরে চলে যাব। আপনিও চাইলে আপনারই পাষাণ ছেলেকে ছেড়ে আমার সাথে যেতে পারেন। আমার ভুল হয়ে গেছে। আমি যে কেন এমন আচরণ করেছি তোমার সাথে আমি নিজেও জানি না। তোমরা আমাকে ছেড়ে কোথাও যেও না, আর কখনো এমন করবো না আমি। আশ্চর্য ব্যাপার, জাদুর ফলটার প্রভাব তো কমপক্ষে 2 দিন থাকার কথা। এত কম সময়ের ভিতর রাখাল স্বাভাবিক হয়ে গেছে, আর ওর চোখ বেয়ে পানিও পড়ছে। কোনো মানুষের মনে সত্যিকারের ভালোবাসা না থাকলে তো এমন হওয়ার কথা না। তার মানে রাখাল সত্যি আমার মেয়েকে ভালোবাসে। পরিরানী তানিয়াকে সব খুলে বললেন। তানিয়াও বুঝতে পারলো রাখাল পুত্র সে ফলের কারণেই এমন আচরণ করেছে। তানিয়া রাখাল পুত্রকে ক্ষমা করে দিল, আর পরিরানীও তাদেরকে মেনে নিলেন।